Assalamu alaikum everyone. Welcome to another class of compiler design course. আজকে আমরা যেই টপিকটা পড়ব এটা হচ্ছে DFA অথবা deterministic finite automata. Before starting deterministic finite automata, we have to understand what is deterministic finite automata and so far যে জিনিসগুলো আমরা আলোচনা করে আসছি এর সাথে deterministic finite automata আসলে কিভাবে রিলেটেড। ওকে, সো আই এম শিওর যে ইউ গাইস রিমেম্বার লাস্ট ক্লাসগুলোতে আমরা সিএফজি দেখেছি, সিএফজি থেকে কিভাবে পার্সিং পার্সিং ট্রি ক্রিয়েট করতে হয়, ডিরাইভেশন করতে হয়, অ্যাম্বিগিউটি বের করতে হয় একটা ল্যাঙ্গুয়েজের, এই জিনিসগুলো আমরা দেখে এসেছি। অন টপ অফ দ্যাট সিএফজি ডিসকাস করার আগে আমরা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার যখন পড়ছিলাম, লেক্সিক্যাল অ্যানালাইজারে আমরা রেগুলার এক্সপ্রেশন দেখেছি, রাইট? এবং আমরা ডিসকাস করেছিলাম যে রেগুলার এক্সপ্রেশন দিয়ে আসলে এই লেক্সিক্যাল অ্যানালাইজারগুলো কি করে, এই রেগুলার এক্সপ্রেশনগুলো ইউজ করেই তোমার টোকেনগুলোকে সে আইডেন্টিফাই করে একটা সেন্টেন্সের মধ্যে বা একটা লাইন অফ কোডের মধ্যে যেই ওয়ার্ডগুলো অথবা যেই টোকেনগুলো, এই টোকেনগুলোকে আইডেন্টিফিকেশনের কাজটা করে সে রেগুলার এক্সপ্রেশন দিয়ে। বাট দেয়ার ইজ এ ক্যাচ। ক্যাচটা কি? এই যে রেগুলার এক্সপ্রেশনটা এটা কিন্তু একটা প্যাটার্ন, অর ইন আদার সেন্স তুমি বলতে পারো একটা লজিক। এই লজিকটার উপরে ডিপেন্ড করে আমি বলতে পারবো যে আমার একটা একটা ওয়ার্ড বা একটা স্ট্রিং কি কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করছে কি করছে না, রাইট? এটা তো একটা লজিক, ওকে, অর একটা কন্ডিশন যে এই রেগুলার এক্সপ্রেশন যদি ধরো আইডেন্টিফায়ার ওয়ান, এই আইডেন্টিফায়ার ওয়ান যদি রেগুলার এক্সপ্রেশন আর ওয়ান কে ফলো করে তাহলে আমরা বলতে পারবো এই আইডেন্টিফায়ার ওয়ানটা বা এই ভ্যারিয়েবলটা এই রেগুলার এক্সপ্রেশনের টাইপের বা এই টাইপের, রাইট? সো দ্য প্রবলেম ইজ এটা তো হচ্ছে আমার লজিক বা কন্ডিশন, কিন্তু যখনই আমরা এই জিনিসটাকে আসলে হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করতে যাব আমাদের তখন একটা আসলে মেশিনের প্রয়োজন হবে, যে মেশিনটা আসলে আমার এই লজিকটাকে কী করতে পারে, রিপ্রেজেন্ট করতে পারে। সো আমরা এখানে যে বলতেছি ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, এর মধ্যে অটোমাটা এর মানে হচ্ছে এটা আসলে একটা স্টেট মেশিন বা এমন একটা মেশিন যেটা আসলে অনেকগুলো স্টেটকে রিপ্রেজেন্ট করে বা তোমার এই ধরনের কোনো একটা লজিককে, এই ধরনের কোনো একটা লজিককে ফিজিক্যালি সে কী করবে, রিপ্রেজেন্ট করবে। এই অটোমাটা দিয়ে আমরা আমাদের এই রেগুলার এক্সপ্রেশনগুলোর একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন বা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখাতে পারি। এই কারণে হচ্ছে এই অটোমাটা ইউজ করা। আর ডিটারমিনিস্টিক ফাইনাইট কেন বলা হচ্ছে এই অটোমাটাটাকে? ডিটারমিনিস্টিক ফাইনাইট এই কারণে বলা হচ্ছে, প্রথমত ফাইনাইট বলার উদ্দেশ্য কারণ এটা একটা ফাইনাইট ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করবে, কোনো ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজকে না, ঠিক আছে? একটা ফাইনাইট সেট অফ আউটপুট থাকবে, একটা ফাইনাইট সেট অফ ইনপুট থাকবে, নাথিং ইনফাইনাইট। আর ডিটারমিনিস্টিক এই কারণে বলছি যে ডিটারমিনিস্টিক বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটু পরে যখন ডিএফএ ডিজাইন করা দেখব সেখানে দেখব যে প্রত্যেকটা স্টেটের জন্য, মানে আমার এই মেশিনটা এমন যে এই মেশিনে ধরো আমি একটা ওয়ার্ডকে চেক করতেছি যে এই ওয়ার্ডটা কি এই প্যাটার্নে পড়ে কিনা। তো এই ওয়ার্ডের আমরা কি করি, একটা একটা ক্যারেক্টার ধরে চেক করি, রাইট? ধরো আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল নেম লিখি যে মার্ক ওয়ান, এই মার্ক ওয়ানটা কি আসলে একটা ভ্যারিয়েবল নেম কিনা এটা চেক করার জন্য আমার একটা একটা করে ক্যারেক্টার চেক করে যেতে হবে, রাইট? সো এখানে এই একটা একটা ক্যারেক্টার চেক করাকে যদি আমরা ধরো এভাবে রিপ্রেজেন্ট করি যে একটা ক্যারেক্টার চেক করলাম মানে হচ্ছে আমার মেশিনের একটা স্টেট পার হলো বা একটা স্টেট কনজিউম করলো, আরেকটা ক্যারেক্টার চেক করলাম এর মানে হচ্ছে আমি আরেকটা স্টেটে গেলাম, থার্ড আরেকটা ক্যারেক্টার চেক করলাম না আমি আরেকটা স্টেটে গেলাম। এই যে স্টেটগুলো, এই স্টেটগুলোর আউটপুটগুলো ডিটারমিনিস্টিক হয়, মানে হচ্ছে এই স্টেটগুলো আউটপুটগুলো সবসময় ডিফাইন্ড থাকবে, কোনো আনডিফাইন্ড আউটপুট থাকবে না। এখন এটা মনে হতে পারে একটু কেমন যেন শোনাচ্ছে, এই জিনিসটা আমরা একটু পরে যখন এক্সাম্পল দেখা শুরু করব তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা আসলে আসা শুরু করি যে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা বা ডিএফএ জিনিসটা আসলে কি। আমরা যেমন সিএফজি ডিফাইন করেছিলাম ঠিক সেমভাবে সিএফজির মতো এই ডিএফএটাও পাঁচটা জিনিসের একটা সেট, পাঁচটা জিনিস এখানে থাকে যেটা সমন্বয় হচ্ছে আমরা একটা ডিএফএ মেশিন ক্রিয়েট করতে পারবো বা ডিফাইন করতে পারবো। প্রথমত হচ্ছে সেট অফ স্টেটস। সেট অফ স্টেটস বলতে বোঝাচ্ছি আমরা একটু আগে যেই কোশ্চেনটা আমরা দেখালাম, যেমন ধরো আমাদের এরকম থাকবে যে কিউ নট, এটা একটা স্টেট হবে, এটা ধরো আমার স্টার্টিং স্টেট, এবং আমরা বলবো যে আমার মেশিনটা এখন কিউ নট স্টেটে আছে, কিছুই হয় নাই এবং স্টার্টিং স্টেটে কিউ নট স্টেটে আছে। এরপরে আমরা বললাম ধরো
আমার ল্যাঙ্গুয়েজের একটা অ্যালফাবেট হচ্ছে এ, সে যদি একটা এ পায় তাহলে সে Q1, এটা আরেকটা স্টেট, এই স্টেটে চলে যাবে। ঠিক আছে, জাস্ট ডিফাইন করতেছি যে আমার যে মেশিনটা এটা প্রথমে যখন কোনো আমার মানে কোনো অ্যালফাবেটই সে কনজিউম করে নাই, তখন সে এই স্টেটে ছিল। সে এখন একটা অ্যালফাবেট পাইলো এ, এই একটা অ্যালফাবেট পাইলে সে হচ্ছে আরেকটা স্টেটে চলে যাবে। এই আরেকটা স্টেটে যাওয়াটাকেই আমরা রিপ্রেজেন্ট করতেছি যে এখানে একটা এ পাওয়া হয়েছে। ঠিক আছে, একটা এ পেয়ে গেলাম, এটা ডিফাইন করতেছি আমরা Q1 স্টেটটা দিয়ে বা সেকেন্ড আরেকটা স্টেট দিয়ে। এই যে স্টেটগুলো, এই স্টেটগুলো ফাইনাইট হবে, যেহেতু এটা একটা ফাইনাইট অটোমাটা। নাম্বার অফ স্টেট মানে এই আমার একটা অটোমাটা মেশিনের মধ্যে কয়টা স্টেট থাকবে, এই স্টেটের একটা সেট থাকবে এবং স্টেটটা একটা, এটা একটা ফাইনাইট স্টেট হবে। এটা বোঝাচ্ছে আমার কিউ। এরপরে হচ্ছে সামেশন, বা এটা আমরা এর আগেও সিএফজিতে দেখছি যে তোমার সেট অফ অ্যালফাবেটস, তোমার ল্যাঙ্গুয়েজে আসলে কয়টা অ্যালফাবেট আছে। জিরো যদি বাইনারি হয় 0 1, যদি ইংলিশ হয় এ থেকে জি, বা এটা ডিফাইন থাকবে যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য বা যে কোনো ডিএফের জন্য তোমার ল্যাঙ্গুয়েজ সরি অ্যালফাবেট সেটে কয়টা অ্যালফাবেট থাকবে, কী কী থাকবে, এটা সবসময় ডিফাইন থাকবে। সেকেন্ড, থার্ড হচ্ছে ট্রানজিশনস। ট্রানজিশন বলতেছি এই যে আমরা যে জিনিসটা এখানে ডিনোট করলাম, যে এই স্টেট থেকে একটা সিম্বল এ কে কনজিউম করে এই স্টেটে চলে আসলাম, এই টোটাল ঘটনাটাকে আমরা বলতেছি একটা ট্রানজিশন। এরকম মাল্টিপল ট্রানজিশনস থাকবে এবং প্রত্যেকটা স্টেটের মিনিমাম, প্রত্যেকটা স্টেটে সরি প্রত্যেকটা, যখন আমরা ডিএফ ডিজাইন করতেছি তখন প্রত্যেকটা স্টেটের জন্য যতগুলো অ্যালফাবেট ততগুলো ট্রানজিশন থাকতে হবে। এই কারণেই এটাকে আমরা ডিটারমিনিস্টিক বলতেছি, কারণ এটা সবসময় ডিটারমাইন্ড থাকে যে কোন সিম্বলের জন্য সে আসলে কোন স্টেটে যাবে। ওকে, থার্ড থার্ড পয়েন্টটা গেল ট্রানজিশন। ফোর্থ হচ্ছে স্টার্টিং নোড। সো এখানে এটা একটা জেনারেল সিম্বল যে কিউ নট দিয়ে হচ্ছে আমরা আমাদের স্টার্টিং সিম্বলটাকে ডিনোট করি। এটা যে কোনো অ্যালফাবেট দিয়ে যে কোনো সিম্বল দিয়ে ডিনোট করা যায়, কোনো প্রবলেম নেই, বাট এটা একটা জেনারেল কি বলে কনভেনশন যে আমরা কিউ নট দিয়ে ডিনোট করি। আর এফ হচ্ছে সেট অফ ফাইনাল স্টেটস। এই যে স্টেটগুলো থাকবে, এই স্টেটগুলোর মধ্যে আমাদের একটা বা মোর দেন ওয়ান, একটা ফাইনাল স্টেট হতে পারে, মোর দেন ওয়ান ফাইনাল স্টেট হতে পারে, যে ফাইনাল স্টেটটা ডিনোট করবে যে হ্যাঁ আমার এই মেশিনটা কোনো একটা স্ট্রিংকে বা কোনো একটা ওয়ার্ডকে অ্যাকসেপ্ট করেছে। এটা ডিফাইন করার জন্য বা এটা ডিনোট করার জন্য আমরা একটা বা মোর দেন ওয়ান কি রাখতে পারবো, ফাইনাল স্টেট রাখতে পারবো। তো এই ফাইনাল স্টেটেরও একটা কি হবে, এরকম সেট হবে, এটাও ডিফাইন থাকবে। এই পাঁচটা জিনিস নিয়ে আসলে একটা ডিএফএ কি হয়, টোটালি কনস্ট্রাক্ট হয়। আমরা এখনই বেশ কিছু এক্সাম্পল দেখবো, এগুলো দেখলেই যেটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এখন হয়তো বা খুবই ফর্মাল কথাবার্তা হচ্ছে, একটু কঠিন মনে হতে পারে, বাট আমরা এক্সাম্পল দেখলে সহজ হয়ে যাবে। আরেকটা জিনিস এখানে একটু মাথায় রাখতে হবে যে এফ ইজ এ সাবসেট অফ কিউ, মানে হচ্ছে ফাইনাল স্টেটের যে সেটটা, এটা সবসময় টোটাল টোটাল সেটের যেই টোটাল স্টেটের যে সেটটা, এটার একটা কি হবে, সাবসেট হবে। যেহেতু এই সেটটা হচ্ছে সবগুলো তোমার ডিএফ এর মধ্যে সবগুলো স্টেটকে রিপ্রেজেন্ট করতেছে, আর এফটা হচ্ছে শুধু ফাইনাল স্টেটগুলোকে রিপ্রেজেন্ট করতেছে। সো এই ফাইনাল স্টেটগুলো তো অবশ্যই তোমার টোটাল স্টেটের যে সেট ওটার অংশ। এই কারণে এটা আমরা সবসময় বলতে পারি, এই জিনিসটা অলওয়েজ ট্রু হবে। ওকে, এখন আসো আর কথাবার্তা না বাড়ায় আমরা এক্সাম্পলে চলে যাই। আমরা একটা এক্সাম্পল দেখি যে ডিএফএ আসলে আমরা কিভাবে ডিজাইন করব বা ডিএফ এর কোশ্চেনগুলো আসলে থাকবে কিভাবে। আচ্ছা, সো এখানে আমরা প্রথমে কোশ্চেনটা লিখি। কোশ্চেনটা হচ্ছে ধরো ডিজাইন এ ডিএফএ ফর all strings starting with a। এই হচ্ছে ধরো তোমার কোয়েশ্চেনটা। এখানে অ্যালফাবেট সেটটা দেওয়া থাকবে। অ্যালফাবেট সেট ধরো তোমাকে বলে দেওয়া আছে, অ্যালফাবেট সেট হচ্ছে এ এন্ড বি, অ্যালফাবেট সেট হচ্ছে এ এন্ড বি। আর এরপরে ল্যাঙ্গুয়েজ সেটটা আমাদের বলে দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, যে কি কি ওয়ার্ড বা কি কি স্ট্রিং হতে পারে এটা বলে দেওয়া থাকতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দেওয়া থাকবে না, এটা আমাদের কোয়েশ্চেনটা দেখে বুঝে নিতে হবে। সো কোয়েশ্চেনটা হচ্ছে, আরেকবার একটু যদি রিপিট করি, ডিজাইন এ ডিএফএ ফর অল স্ট্রিংস স্টার্টিং উইথ এ। ঠিক আছে, অ্যালফাবেট সেট। ওকে, অল স্ট্রিং স্টার্টিং উইথ এ মানে হচ্ছে আমরা এমন প্রত্যেকটা স্ট্রিংকে, বা এখানে আমরা ডিএফ এর ক্ষেত্রে স্ট্রিংগুলোকে ওয়ার্ডও বলবো। ঠিক আছে, ওয়ার্ড হিসেবেও আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করব।
সেম জিনিস মিন করবে। আমরা বলতে চাচ্ছি যে এমন একটা ডিএফএ আমরা ডিজাইন করতে চাই যেখানে আহ, এই ডিএফএটা এমন সব স্ট্রিং বা এমন সব ওয়ার্ডকে অ্যাকসেপ্ট করবে যেগুলো হচ্ছে শুধু স্টার্টিং উইথ এ। যদি স্টার্টিং উইথ এ সিম্বল দিয়ে যদি শুরু হয় তাহলেই কেবলমাত্র আমরা এটাকে কী করবো, অ্যাকসেপ্ট করব। আর এখানে অ্যালফাবেট হচ্ছে এ আর বি, মানে তোমার ল্যাঙ্গুয়েজটাতে এ বি দুইটা কি হতে পারে, দুইটা অ্যালফাবেট থাকতে পারে। এর মধ্যে যেই ওয়ার্ডগুলো বা যে স্ট্রিংগুলো শুধুমাত্র এ দিয়ে স্টার্ট হবে ওইগুলোকে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। তাহলে একটা এক্সাম্পল হতে পারে আমার ল্যাঙ্গুয়েজটা আসলে কেমন হতে মানে দেখতে কেমন হবে। এ একটা অ্যাকসেপ্টিং স্ট্রিং হতে পারে, এ এ অ্যাকসেপ্টিং স্ট্রিং হতে পারে, এ অ্যাকসেপ্টিং স্ট্রিং হতে পারে। স্টার্টিং উইথ এ যেহেতু এ বি একটা অ্যাকসেপ্টিং স্ট্রিং হতে পারে, এ বি এ বি এ বি একটা অ্যাকসেপ্টিং স্ট্রিং হতে পারে। আবার এরপর ধরো ভিতরে কোনো প্যাটার্ন নাই, বি বি এ বি এ বি 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 এ এ এ, এটাও একটা অ্যাকসেপ্টিং স্ট্রিং হইতে পারে। সো এরকম যে কোনো স্ট্রিংয়ে আসলে সে কী করবে, অ্যাকসেপ্ট করবে। তাহলে অ্যাকসেপ্ট করবে না কোনটা, অ্যাকসেপ্ট করবে না যদি এ ছাড়া, সরি, যদি এ ছাড়া বি দিয়ে কোনো স্ট্রিং স্টার্ট হয়, যেমন ধরো বি এ, এই স্ট্রিংটা সে কখনোই কী করবে না, অ্যাকসেপ্ট করবে না। অথবা বি এ এ এ, অথবা বি এ বি এ বি এ, এরকম কোনো স্ট্রিংই সে আসলে কী করবে না, অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, এটা হচ্ছে এইগুলো আসলে কী হবে না, অ্যাকসেপ্ট হবে না। সো এই এই যে ল্যাঙ্গুয়েজটা আমরা বের করে নিলাম, এটা তোমাকে সবসময় কোয়েশ্চেনে দেওয়া থাকবে না। তোমার কোয়েশ্চেনটা দেখে তোমার এই ল্যাঙ্গুয়েজটার একটা টোটাল আইডিয়া নিতে হবে যে ল্যাঙ্গুয়েজটা আসলে দেখতে কেমন। ওকে, সো একটু যদি ল্যাঙ্গুয়েজটা দিকে ভালো করে খেয়াল করো, ল্যাঙ্গুয়েজটা কিন্তু আসলে একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। তোমার এই স্টার্টিং উইথ এ এর কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ কী হতে পারে, তোমার স্ট্রিং হতে পারে। যে কোনো স্ট্রিং আসলেই আমার এটা অ্যাকসেপ্ট করার মতো একটা মেশিন বা একটা ডিএফএ ডিজাইন করতে হবে। আবার এমন এই যে স্ট্রিংগুলো এগুলোকে যেন অ্যাকসেপ্ট না করে এরকম ব্যবস্থা আমার কী করতে হবে, রাখতে হবে। তো আমরা শুরু করি। আমরা বলছিলাম যে আমাদের একটা কী থাকে, স্টার্টিং স্টেট থাকে। স্টার্টিং স্টেটটা দেখতে কেমন হয়, আমরা বলছিলাম যে একটা জেনারেল নোটেশন হচ্ছে কিউ নট। কিউ নট দিয়ে আমরা আমাদের স্টার্টিং স্টেটকে ডিফাইন করব। আর এটাকে আমরা একটা নোড হিসেবে লিখব। এই যে অ্যারোটা, এই অ্যারোটা মিন করতেছে যে কিউ নোট হচ্ছে আমার স্টার্টিং স্টেট। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমরা বলতে চাচ্ছিলাম, আমাদের কোশ্চেনে বলতেছে যে এ দিয়ে যদি শুরু হয় তাহলে কি করবো, অ্যাকসেপ্ট করবো। এখন ডিএফএ ডিজাইনের একটা প্রিন্সিপাল হচ্ছে সবসময় তুমি ট্রাই করবা তোমার ল্যাঙ্গুয়েজের মধ্যে একদম মিনিমাম, একদম সবচেয়ে ছোট যে স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে, তোমার এই ডিএফএটা সবচেয়ে ছোট যে স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে বা সবচেয়ে মিনিমাম যে স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে ওইটার জন্য আমরা প্রথমে ডিএফএটা ডিজাইন করব। এরপরে হচ্ছে আমরা এর আনুষাঙ্গিক যা যা দেওয়া লাগে এই জিনিসগুলো আমরা কি করব, এর সাথে অ্যাড করব। ঠিক আছে, তো সবচেয়ে ছোট স্ট্রিংটা হচ্ছে এ। একটা এ পাইলেই আমার কি করা উচিত, অ্যাকসেপ্ট করা উচিত। কারণ যেহেতু স্টার্টিং উইথ এ এবং এই স্ট্রিংটা একটাই ক্যারেক্টার এ, তাহলে এটা তো স্টার্টিং উইথ এই, এটা হলে কি অ্যাকসেপ্ট হওয়া উচিত। তাহলে আমরা ডিএফএটা কীভাবে ডিজাইন করবো, আমরা বলবো যে কিউ ওয়ান আমার স্টার্টিং নোড, এই নোডটা যদি এই ক্যারেক্টারটা পায় তাহলে সে কিউ ওয়ান এই স্টেটে আসবে। ঠিক আছে, বলবো যে কিউ নট একটা স্টার্টিং স্টেট, সে একটা ক্যারেক্টার পাইলো এ, এই একটা ক্যারেক্টার এ পাইলে সে কোথায় চলে আসবে, কিউ ওয়ানে চলে আসবে। এখন আমরা বলতে চাই যে কিউ ওয়ানে চলে আসবে এবং এই একটা এ পাওয়া মানে আসলে কি, যেহেতু স্টার্টিং হয়েছে এ দিয়ে, আমরা মিনিমামটার জন্য ডিজাইন করতেছি, তাহলে এখানে আমার কি হয়ে যাবে, আমার অটোমাটাটা এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করে নেবে বা এই ওয়ার্ডটা একটা অ্যাকসেপ্টেড ওয়ার্ড হবে। তখন আমরা বলবো এটা আমার ফাইনাল স্টেট। ফাইনাল স্টেটকে আমরা এভাবে ডাবল সার্কেল দিয়ে ডিনোট করি। আমি ডিফারেন্ট কালার ইউজ করেছি, তুমি সেম কালার ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। সো এটা হয়ে গেল। এটা হয়ে গেল কিসের জন্য, যে আমার যদি স্টার্টিং এ হয় এবং একটা এ যদি পাই, আমি যদি এই স্টেট থেকে একটা এ পাই, তাহলে আমরা বলতেছি আমরা কিউ ওয়ান স্টেটে আসবো এবং আমরা কি করব, অ্যাকসেপ্ট করে নেব। বলবো যে ঠিক আছে, আমার এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। এখন কথা হচ্ছে এটা কি ডিএফএ হইলো, না এটা কিন্তু ডিএফএ হয় নাই। কেন ডিএফএ হয় নাই, কারণ আমরা শুরুতে আলোচনা করে আসছিলাম যে ডিএফএটাতে স্টেটগুলো সবসময় কি থাকে, ডিফাইন্ড। এই ডিটারমিনিস্টিক, আমরা বলেছিলাম যে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা হবে। ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা হওয়ার মানে হচ্ছে তোমার এই যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে যতগুলো ক্যারেক্টার তোমার থাকবে বা যতগুলো সিম্বল থাকবে, এখানে তো শুধু এ বি সি ডি ই এফ অনেক কিছু হতে পারে, তোমার প্রত্যেকটা নোড থেকে ততগুলো আউটগোয়িং
কি থাকতে হবে, বা ততগুলো আউটগোয়িং কি বলে অ্যারো থাকতে হবে। যেটা আমি বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে তোমার আমার এই যে একটা নোড কিউ কিউ নট, এটা তো যদি এ পায় তাহলে কোথায় যাবে আমরা আমরা জানি, কিন্তু যদি প্রথমে বি পায়, এ না পেয়ে বি পায়, তাহলে কোথায় যাবে আমরা কিন্তু এখনো ডিফাইন করি নাই। ঠিক আছে, এই কারণে এই ডিএফটা এখনো কি হয় নাই, পুরোটা কনস্ট্রাক্ট হয় নাই। ডিএফ এর ক্ষেত্রে এটা খুবই স্ট্রিক্ট যে তোমার প্রত্যেকটা নোডের জন্য প্রত্যেকটা অ্যালফাবেট অ্যাকসেপ্ট করলে কোন স্টেটে যাবে এটা বলে দিতে হবে, এবং প্রত্যেকটা ইয়ের জন্য অ্যালফাবেটের জন্য একটা ডিফাইন্ড কি থাকতে হবে, ট্রানজিশন থাকতে হবে। এর মানে হচ্ছে যে দেখো কিউ নটের জন্য সে যদি এ পায় তাহলে সে ট্রানজিট করে কিউ ওয়ানে আসবে, এটা আমি ডিফাইন করে দিছি। কিন্তু কিউ নট স্টেটে যদি আমি বি পাই তাহলে কোথায় আসবে এটা কিন্তু আমরা বলি নাই, এটা আমাদেরকে কি করতে হবে, বলতে হবে। আচ্ছা, এখন এইটা বি পাইলে সে কি করবে, এটার অনেক 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 ধরনের ওয়ে হতে পারে। কীভাবে কী করতে পারে, সে বি পাইলে এমন হতে পারে সে সেলফ লুপ, সে বি পাইলে কোথাও কোনো স্টেট চেঞ্জ করবে না, সে বি পাইলে এখানেই থেকে যাবে। এটা একটা কাজ সে করতে পারে। অথবা আরেকটা করতে পারে যে সে এ অথবা বি দুইটা পাইলেই সে কিউ ওয়ানে কিউ ওয়ান স্টেটে চেঞ্জ করতে পারে। সেকেন্ড একটা ওয়ে হতে পারে। থার্ড আরেকটা ওয়ে হচ্ছে আমরা একটা ট্র্যাপ স্টেট রাখতে পারি, এটাকে আমরা বলি ট্র্যাপ স্টেট। যে সে যদি বি পায় তাহলে ধরো আমার এখানে আরেকটা স্টেট আছে কিউ টু, সে এই কিউ টুতে আসবে। ঠিক আছে, এখন আমরা একটু ইভ্যালুয়েট করি। দেখো যে তিনটা পসিবল ওয়ে, কিন্তু তিনটা পসিবল ওয়ের মধ্যে কোনটা দিলে আসলে কি হয়। দেখো, যদি আমি প্রথমে এটা রাখি, এটা যদি ইমপ্লিমেন্ট করি তাহলে আমি কি মিন করব যে আমি যতগুলো বি পাবো, বি পাইলে আমি এখানেই থাকবো। এরপরে যদি এ পাই তাহলে আমি এই স্টেটে আসবো এবং অ্যাকসেপ্ট করব। এর মানে হচ্ছে যদি আমি এমন একটা স্ট্রিং আসে বি 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 এ, তাহলে বি বি এর জন্য এখানে থাকলো, আবার বি এর জন্য সেকেন্ড বি এর জন্য এখানে থাকলো, থার্ড বি এর জন্য কিউ নটেই থাকলো। এরপরে সে একটা এ পাবে, এ পেয়ে অ্যাকসেপ্ট হয়ে যাবে, রাইট? কিন্তু আসলে কি আমার এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হওয়ার কথা? এই স্ট্রিংটা কিন্তু আমার অ্যাকসেপ্ট হওয়ার কথা না, কারণ আমরা বলতেছি অল স্ট্রিং স্টার্টিং উইথ এ। শুধু এই কন্ডিশনের জন্য আমরা ডিএফএ ডিজাইন করতেছি। তাহলে আমার বি পাইলে আসলে অ্যাকসেপ্ট হওয়ার কথা না। তাহলে আমরা যদি এটাকে সেলফ লুপ দেই তাহলে আসলে জিনিসটা হবে না। আচ্ছা, এটা বাদ দিই তাহলে। সেকেন্ড আসো এইটা ট্রাই করি যে বি মানে এ পাইলে তো এখানে আসলো, যদি বি পায় শুরুতে তাইলেও অ্যাকসেপ্টিং হবে। এটাও করা যাবে না, কারণ শুধু যদি একটা ক্যারেক্টার বি আসে তাহলেও কিন্তু সে কী করে যাচ্ছে, কিউ ওয়ান স্টেটে চলে আসছে, অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার শুধু স্টার্টিং উইথ বি হলে কিন্তু কী হওয়ার কথা না, অ্যাকসেপ্ট হওয়ার কথা না। সো ফাইনাল যেই অপশানটা আসলে বাকি থাকে এইটাই হচ্ছে আমাদের আসলে অ্যান্সার। এখানে আমাদের স্ট্রিংগুলা আমরা অ্যানালাইজ কিন্তু করে নিয়েছি। আমরা কি দেখলাম যে শুধু যদি স্টার্টিং এ হয় তাহলেই অ্যাকসেপ্ট হবে। এখন এ ছাড়া স্টার্টিংয়ে যদি বি আসে তাহলে কিন্তু আমরা আসলে বি এর পরে এ আসুক, বি আসুক, এ বি যাই আসুক, আমরা প্রথমে যদি বি পেয়ে যাই তাহলে কিন্তু আমি আসলে ডিসিশন নিয়ে নিতে পারবো যে আসলে এই টোটাল স্ট্রিংটাই একটা আনএক্সেপ্টেবল স্ট্রিং। ঠিক আছে, তো এই আনএক্সেপ্টেবল স্ট্রিংকে আমরা কি করি, আমরা ওই আমার অ্যাকসেপ্টিং স্টেটে পাঠাই না। আনএক্সেপ্টেবল স্ট্রিংগুলোকে বা যেই ক্যারেক্টারটা কনজিউম করার পরে তোমার স্ট্রিংটা আনএক্সেপ্টেবল হয়ে যাবে, ওই ক্যারেক্টারগুলো কনজিউম করার পরে আমরা এরকম একটা ট্র্যাপ স্টেট বানাই, যে ট্র্যাপ স্টেটে এসে সে কী করে, পড়ে থাকে। এবং এই যে বি, ধরো প্রথমে যদি সে বি পায়, বি থেকে সে কিউটুতে আসবে এবং কিউটু থেকে আমরা আর কোথাও যাওয়ার রাস্তা রাখবো না। তখনই আমরা, যখন আর কোথাও যাওয়ার রাস্তা থাকবে না তখন আমরা বুঝতে পারবো ওকে তাহলে বি প্রথমে আসার পরে অ্যাকসেপ্ট করে আমার মেশিনটা কি হয়ে গেছে, এই যে স্ট্রিংটা আসছিল এটাকে ডিনাই করে দিছে, এর মানে এটা অ্যাকসেপ্ট হয়নি। ওকে, সো এটা হয়ে গেল কিউ নটের জন্য। কিউ নট এ পাইলে কিউ ওয়ানে যাবে, বি পাইলে কিউ টুতে যাবে। সেম জিনিস কিন্তু আমার সবগুলো নোটের জন্য করতে হবে। এখন এই কিউ ওয়ান, কিউ ওয়ান সে আচ্ছা কিউ ওয়ানে পরে আসি, আগে কিউ টুতে আসো। কিউ টু যেহেতু ট্র্যাপ স্টেট, ট্র্যাপ স্টেটের একটা প্রপার্টি হচ্ছে ট্র্যাপ স্টেটে আসার পর আমরা এখান থেকে আর কোথাও যেতে চাই না। ট্র্যাপ স্টেটের আইডিয়াটা এটাই যে এখানে এসে যেহেতু আমরা এটাকে আনডিফাইন্ড ডিনোট করতেছি বা প্রকাশ করতেছি, আমরা কি করব, কিউ টু থেকে একটা সেলফ লুপ ক্রিয়েট করব এবং এই সেলফ লুপে আমার যতগুলো অ্যালফাবেট আছে সবগুলোর জন্য এই সেলফ লুপটা হবে, এ বি যদি সি ডি যা থাকে সবগুলোর জন্য। এর মানে এই স্টেটে একবার চলে আসলে এরপরে সে এ পাক, বি পাক, যতগুলোই পাক, সে কী পাবে, কোথায় থাকবে, এই স্টেটেই পড়ে থাকবে, এখান থেকে আর কোথাও যেতে পারবে না। এ গেল কিউ টু। এবার আমার কিউ ওয়ানের জন্য সেম জিনিস করতে হবে যে কিউ ওয়ানে যদি এ আসে তাহলে কোথায় যাবে, কিউ ওয়ানে যদি বি আসে তাহলে কোথায় যাবে। এটা খুবই সিম্পল, তুমি একটু চিন্তা করে দেখো। আমার যদি প্রথম সিম্বলটা এ হয় তাহলে তো আমরা কিউ ওয়ানে চলে আসছি। প্রথম সিম্বল এ হওয়ার পরে এরপরে সিম্বল এ হোক, বি হোক, যেইটাই হোক, এতে তো আমার আসলে কোনো সমস্যা নেই। তখন
ওই পুরো স্ট্রিংটা আসলে কি থাকবে, অ্যাকসেপ্টেড স্ট্রিংই থাকবে। তো আমরা আসলে স্টেট আর চেঞ্জ না করে এই স্টেটেই থাকতে পারি, যেখানে আমরা এ বি যেটাই আসুক, এ কমা বি যেটাই আসুক, ওইটার জন্য আমরা কি করব, এই ফাইনাল স্টেট যেটা বা অ্যাকসেপ্টিং স্টেট, এই স্টেটেই থেকে যাব, যাতে আমার এর একটা এর পরে বাকি যা আসে সবগুলো কি হয়ে যায়, অ্যাকসেপ্ট হয়ে যায়। সো এখন এই যে মেশিনটা আমরা ক্রিয়েট করলাম, এইটা এখন একটা কমপ্লিট ডিএফএ হয়েছে। দেখো আমরা যতগুলো প্রপার্টি বলছিলাম, এখানে সবগুলো প্রপার্টি কিন্তু এক্সিস্ট করে। আমরা বলছিলাম যে ডিএফএতে 5টা জিনিস থাকবে। দেখো আমার স্টেট আছে, 3টা স্টেট টোটাল আছে, আমার অ্যালফাবেট ডিফাইন করা আছে, এ আর বি। ট্রানজিশন, এই যে কিউ নট থেকে এ এর জন্য ট্রানজিশন কোথায়, কিউ নট থেকে বি এর জন্য ট্রানজিশন কোথায়, কিউ ওয়ান থেকে এ বি এর ট্রানজিশন কোথায়, কিউ টু থেকে এ বি এর ট্রানজিশন কোথায় বলা আছে। স্টার্টিং স্টেট, একটা স্টার্টিং স্টেট আছে, সরি, ফাইনাল স্টেট, একটা ফাইনাল স্টেটও আছে। সো এইটা হয়ে গেল আমার একটা কি, একটা ওয়েল ডিফাইন্ড ডিএফ। এখন আমরা এরকম আরও দুই একটা এক্সাম্পল দেখব, তাহলে হচ্ছে তোমাদের জন্য ইজিয়ার হবে। এক্সামে মেইনলি এই কোয়েশ্চেনগুলোতে এই প্রথম অংশটুকুই তোমাকে দেওয়া থাকবে। এরপরে তোমাকে বলা হবে যে এই ডিএফএটা ডিজাইন করো। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস পড়ার পরে যখন ডিএফএ পড়ে ফেলি, এনএফএ আমরা দেখবার পরে খুবই কমন একটা কোয়েশ্চেন পরীক্ষায় এটা আসে, যে এরকম একটা সিনারিও দিয়ে এখান থেকে ডিএফএ ডিজাইন করতে বলা হয়, বা এটার জন্য একটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা ডিজাইন করতে বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরের কোশ্চেনটা আমরা একটু লিখে নিই আগে। constructor dfa which accepts a language of all string আচ্ছা এখানে এই কোশ্চেনে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে all string containing a, আর একটা হচ্ছে ending with a, ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা আগে কোশ্চেনটা একটু বোঝা ট্রাই করি। এখানে একটা ডিএফএ ডিজাইন করতে বলা হয়েছে, মানে দুইটা আসলে ডিএফএ ডিজাইন করতে হবে। প্রথম ডিএফএটা বলতেছে হুইচ অ্যাকসেপ্টস ল্যাঙ্গুয়েজ অফ অল স্ট্রিং কন্টেইনিং এ, মানে হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজটা দেখতে তাহলে কেমন কেমন হবে, আসো একটু দেখি। এটা ল্যাঙ্গুয়েজটা দেখতে এরকম হবে, অল স্ট্রিং কন্টেইনিং এ। এর মানে কিন্তু এটা না যে অল কন্টেইনিং এ মানে তোমার প্রথমে অ্যাকসেপ্টিং, ধরো এ একটা স্ট্রিং, এটা অ্যাকসেপ্ট হবে, এ একটা স্ট্রিং অ্যাকসেপ্ট হবে, এ একটা স্ট্রিং এটাও অ্যাকসেপ্ট হবে। কিন্তু এর মানে কিন্তু আসলে এই না যে তোমার প্রত্যেকটা ক্যারেক্টার এ হবে। প্রত্যেকটা ক্যারেক্টার এ যদি মানে হবে এটা মিন করতো, তাহলে এভাবে বলা হইতো যে অল স্ট্রিং কন্টেইনিং অনলি এ। ঠিক আছে, কন্টেইনিং অনলি এ, যেখানে শুধুমাত্র এই আছে, অন্য কিছু নাই। আচ্ছা এখানে সরি অ্যালফাবেটটা ডিফাইন করা হয়নি, এখানে অ্যালফাবেট সেটটা হচ্ছে এ আর বি, এ কমা বি, অ্যালফাবেট সেটটা হচ্ছে এ কমা বি। তো অ্যালফাবেট সেট যদি এ কমা বি হয়, তাহলে এখানে এমন হইতে পারে বি এ, এটাও একটা অ্যাকসেপ্টিং স্ট্রিং, এ বি এটাও একটা অ্যাকসেপ্টিং স্ট্রিং, তারপরে হচ্ছে এ বি এটাও একটা অ্যাকসেপ্টিং স্ট্রিং। মানে হচ্ছে একটা এ যদি পাই, মানে আমার স্ট্রিংটার মধ্যে যদি অ্যাটলিস্ট একটা এ থাকে, তাহলে কি হবে, আমার স্ট্রিংটা অ্যাকসেপ্টিং হবে। এই কোশ্চেনটা কিন্তু আবার ঘুরে এভাবেও করা যায়, যে অ্যাকসেপ্টিং এ ল্যাঙ্গুয়েজ হুইচ কন্টেন্স অ্যাটলিস্ট ওয়ান এ, এটাও এভাবেও করা যায়। দুইটা ল্যাঙ্গুয়েজ, দুইটা অ্যালফাবেট যদি থাকে, তাহলে বি বি এ বি 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 এ এটাও অ্যাকসেপ্টেড হবে। ঠিক আছে, এরকম যে কোনো ল্যাঙ্গুয়েজই কী হবে, অ্যাকসেপ্টেড হবে। সো আসলে এটার আমরা ইয়েটা ডিএফএটা ডিজাইন করি। প্রথমে তো আমাদের একটা স্টার্টিং সিম্বল লাগবে, এটা হচ্ছে আমার স্টার্টিং সিম্বলে আমরা এর আগে ডিসকাস করছিলাম যে আমরা কি করব, প্রথমে ট্রাই করব সবচেয়ে মিনিমাল, একদম সবচেয়ে ছোট যে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে, ওই একদম ছোট মিনিমাল স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হওয়ার জন্য যে লজিকটা, ওই লজিকটা দিয়ে আমরা ডিএফএটা প্রথমে কি করব, শুরু করব। এরপরে হচ্ছে আমরা বাকি যে লজিকগুলো, ওগুলো আস্তে আস্তে অ্যাড করতে থাকবো।
তো এখান থেকে যেহেতু আমাদের কন্টেইনিং এ, শুধু এ হইলে অ্যাকসেপ্টেড হবে, আমরা বললাম যে শুধু যদি এ পায় তাহলে আমরা কিউ ওয়ানে যাব, আর এটাই আমার কি অ্যাকসেপ্টিং স্টেট বা ফাইনাল স্টেট। ওকে, আচ্ছা এখন এটা কি কমপ্লিট হয়েছে? না, এটা কিন্তু কমপ্লিট হয় না। আমাদের এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাদের বাকি স্টেটগুলো মানে এ এর জন্য হয়ে গেছে, বি এর জন্য বা কিউ এর জন্য এ বি, ওগুলোও কি করতে হবে, ডিফাইন করতে হবে। আচ্ছা এখন একটা জিনিস দেখো, প্রথমে আমরা ধরো কিউ কিউ ওয়ান একটা চিন্তা করি, যদি একটা এ পেয়ে যায়, ধরো একটা এ পেয়ে গেল, এরপরে এ আসুক বি আসুক যা ইচ্ছা তাই আসুক, আমি কিন্তু একটা এ কি কি করে গেছি, পেয়ে গেছি। তাহলে আমি যদি একটা এ পেয়ে যাই তাইলেই আমি আসলে মানে শুরুতে একদম ফার্স্ট ক্যারেক্টারটাই যদি এ পেয়ে যাই, তাইলে কিন্তু আমি আসলে ডিসাইড করে ফেলতে পারতেছি যে ওকে এই স্ট্রিংটা কী হবে, অ্যাকসেপ্টেড হবে। তো আমরা আসলে এই যে স্টার্টিং স্টেট, অ্যাকসেপ্টিং স্টেট, এটার ভিতরে একটা সেলফ লুপ দিতে পারি, যেখানে পরের সবগুলো ক্যারেক্টার, পরের এ হোক অথবা বি হোক, যে কোনো ক্যারেক্টারই আসলে এখানে কি হবে, অ্যাকসেপ্টেড হবে। প্রথম ক্যারেক্টারটা এ হবে, মানে এখানে কোন স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট হবে দেখো, যাও এ এ সরি এ এ অ্যাকসেপ্ট হবে না, হ্যাঁ সরি এ অ্যাকসেপ্ট হবে, ভুল বলতেছিলাম। এ এ এ এ বি, এ বি 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 এ, এ বি এ বি এ, এই সবগুলো কিন্তু কি হবে, অ্যাকসেপ্ট হবে। কারণ প্রথমে আমরা চেক করতেছি প্রথম স্ট্রিংটা, প্রথম ক্যারেক্টারটা কি এ কিনা। প্রথমে একটা ক্যারেক্টার এ পাইলাম, এই স্টেটে আসলাম, এরপরে এ আর বি এর যে কোনো কম্বিনেশন হোক ওইটা আসলে কি হয়ে যাবে, অ্যাকসেপ্টেড হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু এখন একটু একটা জিনিস কিন্তু আমাদের এখনো বাকি, এটা কিন্তু এখনো পুরোপুরি ডিএফ হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা কিউ নটের জন্য আরেকটা জিনিস ডিটারমাইন করি, এটা হচ্ছে বি অ্যালফাবেটটা পেলে সে কোথায় পাবে যাবে। মানে হচ্ছে স্টার্টিং ক্যারেক্টারটা যদি বি হয় তাহলে সে কি করবে। এখন একটু চিন্তা করে দেখার বিষয়, স্টার্টিং ক্যারেক্টার যদি বি হয় তাহলে কি ওই ওয়ার্ডটা বা ওই স্ট্রিংটা কি আসলে অ্যাকসেপ্টেড হবে? ওটা কিন্তু আসলে অ্যাকসেপ্টেড হবে। আমরা একটু আগে দেখাইছি যে যদি বি এ হয় তাহলে কিন্তু একটা এ আছে, আমরা বলছি কন্টেইনিং এ, যদি একটা এ থাকে কন্টেইনিং এ হয় তাহলে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। বি এ এ থাকলেও কি হবে, অ্যাকসেপ্ট হবে। অথবা বি 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 এ থাকলেও কি হবে, অ্যাকসেপ্টেড হবে, রাইট? আর মানে আমার এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে শুরুতে যদি আমি বি এর ক্যারেক্টারও পাই, যতগুলো বি এর ক্যারেক্টারই পাবো ওইটার জন্য কি আসে, অ্যাকসেপ্টেড আসে। এখন এটার জন্য আমরা যেটা করতে পারি, আম, এই তোমরা একটু সময় নিয়ে চিন্তা করতে পারো, জিনিসটা আসলে খুব সহজ। তুমি এই কিউ নটের মধ্যেই একটা কি দিতে পারো, সেলফ লুপ দিতে পারো বি এর জন্য। আমি সামনে ফার্স্ট মানে প্রথমে যতগুলো বি পাবো সে আসলে এই স্টেটেই থেকে যাবে, সেলফ লুপ করবে বি বি বি, যতগুলো বি পাবো কিউ নোটে এসে থেকে যাবে, সে আর চেঞ্জ হবে না। যখনই একটা এ পাইলাম আমি পরে আমার অ্যাকসেপ্টিং স্টেটে চলে যাচ্ছি, এরপরেও এই এর পরেও যতগুলো পাই আমি কোনো সমস্যা নেই, কি থাকবে, অ্যাকসেপ্টেড স্টেটেই থাকবে। হয়ে গেল আমার এই প্রথম কন্ডিশনটার জন্য একটা ডিএফএ ডিজাইন করা হয়ে গেল। আচ্ছা একটা কোয়েশ্চেন তোমাদের মাথায় এখানে আসতে পারে যে আমরা কি এই অ্যাকসেপ্টিং স্টেট থেকে মানে সেলফ লুপ না দিয়ে অন্য কিছু করতে পারতাম কিনা। হ্যাঁ, এখানে সেলফ লুপ না দিয়ে অন্য কিছু কি করা যেত কিনা, হ্যাঁ করা যেত, কিন্তু করা গেলে কি সমস্যা হতো এটা একটু আমরা দেখি আসো। সরি, ধরো এ থেকে আমি হচ্ছে বললাম যে তুমি বি দাও, বি দিলে এখানে আসবে, এখানে এ থেকে সেলফ লুপ না দিয়ে এ, এই কিউ ওয়ান থেকে যদি সে বি পায় তাহলে সে আবার কিউ নটে চলে আসবে, যেহেতু বি কিউ নট অ্যাকসেপ্ট করতেছে তাহলে চলে আসবে। এখন ধরো এরকম যদি একটা স্ট্রিং আসে বি এ বি, এটা কিন্তু আসলে অ্যাকসেপ্ট হওয়ার কথা, ঠিক না? যে বি এ বি, একটা তো এ আছে তাহলে অ্যাকসেপ্ট হওয়ার কথা, কিন্তু এই স্ট্রিংটা সে কীভাবে রিড করবে দেখো, বি বি এর জন্য একবার সেলফ লুপ হইলো, এরপর এ এর জন্য এখানে আসলো, আবার বি, এখানে এসে কিন্তু সে স্টাক, এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারলো না। কিন্তু এই স্ট্রিংটা কিন্তু আমার কি করা উচিত, অ্যাকসেপ্ট করা উচিত। এই কারণে আমরা মূলত এটা চিন্তা করে এখানে কি দিলাম, সেলফ লুপটা বি এর জন্য সেলফ লুপ দিছি। সেম জিনিস যদি তুমি এ এর জন্য করতে যাইতা, যদি এ বি না করে ধরো আমি এটা যদি এ এর জন্য করে দিতাম, তাহলেও সে দেখো এবং সে বি এ এ এরকম একটা স্ট্রিং যদি পায় যে বি এ এ, তাহলে সে প্রথমে বি এর জন্য সেলফ লুপ করবে, এর জন্য এখানে আসবে, আবার এ এর জন্য এখানে এসে কী হয়ে যাবে, আটকে যাবে। তো এই কারণে এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা কি দিছিলাম, সেলফ লুপ দিলাম, যাতে সে পরবর্তীতে যাই পায়
সে কি করে এখানেই থেকে যায়। এই জিনিসগুলা ইনটুইটিভ, এটা তুমি 2-4টা ডিএফএ সলভ করলেই জিনিসটা তুমি আসলে কি করতে পারবা, ধরে ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না। ওকে, আমরা সেকেন্ড যেটা ছিল যে এন্ডিং উইথ এ, এটা একটু দেখি। সরি, এন্ডিং উইথ এ এর মানে হচ্ছে এমন একটা আমাদের ইয়ে ডিএফএ ডিজাইন করতে হবে যেটা হচ্ছে এ দিয়ে শেষ হয়। ওকে, এটা একটু ইন্টারেস্টিং। এটার আমরা প্রথমে কি করব, যে ল্যাঙ্গুয়েজ সেটটা একটু আমরা দেখে নিব, যে ল্যাঙ্গুয়েজ সেটটা দেখতে কেমন হয়। ল্যাঙ্গুয়েজ সেটটা যদি এন্ডিং উইথ এ হয় তাহলে ল্যাঙ্গুয়েজ সেটটা এ, এটাও এন্ডিং উইথ এ, ঠিক আছে। এ এ হইতে পারে, এ এ এ হইতে পারে, বি এ হইতে পারে, বি বি এ হইতে পারে, বি এ বি এ হইতে পারে, বা ও সামনে এ বি এর যে কোনো কম্বিনেশন এবং লাস্টে এ থাকলেই কি হয়ে যাবে, অ্যাকসেপ্টেড হবে। কোনটা অ্যাকসেপ্টেড হবে না, রিজেক্টেড হবে কোনটা, যদি এ বি থাকে এটা রিজেক্টেড হবে। যদি এ বি থাকে এটা রিজেক্টেড হবে। এনিথিং এন্ডিং উইথ বি কি হবে, রিজেক্টেড হবে। এই ধরনের একটা আমাদের ডিএফএ তাহলে ডিজাইন করতে হবে। আচ্ছা, ওকে, এটাও শুরু করি আসো। এখানে হচ্ছে আবার সেম, আমাদের তো একটা জেনারেল নোটেশন আছে যে কিউ নট, এটা হচ্ছে আমার স্টার্টিং সিম্বল। স্টার্টিং সিম্বল থেকে আমরা বলতেছি যে যে একটা এন্ড, যদি এন্ড হয় বি দিয়ে, সরি এন্ড হয় এ দিয়ে, তাহলে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। আচ্ছা, যদি এন্ড এ দিয়ে হয় তাহলে অবশ্যই এর আগে বি আসতে পারে, অনেকগুলো নাম্বার অফ বি আসতে পারে, যেহেতু আমাদের অ্যালফাবেটে কি আছে, এ আর বি আছে অ্যালফাবেট সেটে। তাহলে যদি শুধু এ থাকতো তাহলে তো কোনো প্রবলেম ছিল না, যেহেতু বি আছে এর আগে অনেকগুলো বিও আসতে পারে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ধরো আমরা যদি বি এর জন্য সেলফ লুপ দিব, বি এর জন্য আমরা কোনো দিকে যাব না, আমরা একই স্টেটে থাকবো, বারবার যতগুলা বি আসবে আমরা ওগুলাকে সেলফ লুপে ইয়ে করে যাব। সবগুলো বি এর পরে লাস্টে যদি একটা এ আসে তাহলে আমরা এটাকে একটা স্টেট চেঞ্জ করব, কিউ ওয়ানে নিব এবং বলবো এটাই আমার কি, অ্যাকসেপ্টিং স্টেট, রাইট। আমরা যেটা করতে চাচ্ছিলাম যে একদম সবচেয়ে ছোট সাইজের যেই মিনিমাল যেই ইনপুট স্ট্রিংটা ওইটার জন্য ডিজাইন করতে চাচ্ছিলাম। তো এখানে কি হলো, এখন এই এর আগে যতগুলো বি আসবে বিগুলো সব এখানে থেকে যাবে বা এই স্টেটেই কনজিউম হয়ে যাবে। এরপরে যখন একটা এ পাবো এবং এটা যদি লাস্ট স্টেটে লাস্ট এ হয় তাহলে আমরা কি করব, এখানে অ্যাকসেপ্ট করব। আচ্ছা, এখন কথা হচ্ছে কিউ ওয়ানের জন্য তো দুইটা ডিটারমাইন হয়ে গেল, দুইটা ইনপুট সিম্বলের জন্য চলে আসলো। কিউ কিউ জিরোর জন্য, কিউ নটের জন্য, কিউ ওয়ানের জন্য দুইটা ইনপুট সিম্বলের জন্য কোথায় আসবে। আচ্ছা, প্রথমে হচ্ছে এ, যদি এ পায় তাহলে সে কি করবে দেখো। এখন যদি সে এ পায় তাহলে আসলে স্ট্রিংগুলো দেখতে কেমন হবে, তাহলে স্ট্রিংগুলো দেখতে হবে এরকম, হইতে পারে যে ধরো একটা বি আসছে, এরপর এ আসছে, এরপর আরেকটা এ আসছে, এরকম হইতে পারে। অথবা হইতে পারে বি 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 অনেকগুলা বি আসছে, এরপরে একটা এ যেটার জন্য এখানে আসলো, এরপর আরেকটা এ আসলো, এরপর আরেকটা এ আসলো, এরপর আরেকটা এ আসলো। আসলে যতগুলোই পরে এ আসুক, এরপরে যদি সবগুলো আসলে এই আসে তাহলে কিন্তু আমার এটা এন্ডস উইথ এই থাকে, এন্ডস উইথ এর কন্ডিশনেই থাকে, তাহলে আমার এটা কি হয়, একটা অ্যাকসেপ্টিং স্ট্রিংই হয়। তাহলে আমরা কি করতে পারি, এরপরে যতগুলো এ আসবে ওগুলোর জন্য আমরা এই স্টেটেই রাখতে পারি, এই স্টেটে কি দিতে পারি, সেলফ লুপ দিতে পারি, যে যতগুলো ইচ্ছা আগে বি আসলো, এরপরে একটা এ পেয়ে গেলাম, যদি একটা পেয়ে এই লাস্ট এন্ডিং এ হয় তাহলেও অ্যাকসেপ্ট হবে। এরপরে যদি অনেকগুলো এ আসে তাহলেও আমার এন্ডস উইথ এ এর কন্ডিশনটা হোল্ড করে এবং এই স্টেটেই থাকবে সেলফ লুপ করে, এবং এটা কি হবে, অ্যাকসেপ্টিং হবে। আচ্ছা, এরপরে যেটা বাকি এটা হচ্ছে কিউ ওয়ানে যদি বি আসে, মানে হচ্ছে যদি ধরো বি এ বি এ এই স্ট্রিংটা হয় তাহলে কিন্তু এটা একটা অ্যাকসেপ্টিং স্ট্রিং। এইটা কিভাবে আমরা অ্যাকসেপ্ট করব, এটা কিভাবে রিড করতেছে দেখো, প্রথম বি হচ্ছে সেলফ লুপ, এর জন্য এখানে আসতেছে, এরপরে বি এর জন্য কি হবে আমরা কিন্তু আসলে মানে এখনো বলিনি। এখন যদি আমি বি এর জন্য সেলফ লুপ দেই তাহলে কিন্তু সে অ্যাকসেপ্ট করে, মানে একটা করতে পারে আমি বি এর জন্য সেলফ লুপ দিলাম, তাহলে সে এখানেই থেকে গেল, বি এর জন্য সেলফ লুপ আবার এ এর জন্য সেলফ লুপ করে সে অ্যাকসেপ্ট হলো, এটা অ্যাকসেপ্ট করতে পারলো। কিন্তু এখানে প্রবলেমটা কোথায়, এখানে প্রবলেমটা হচ্ছে যে যদি এখন তোমার এমন একটা স্ট্রিং আসে যে বি এ বি বি, বি এ বি বি, এটা কিন্তু এন্ডস উইথ বি এবং এটা একটা নন অ্যাকসেপ্টিং ওয়ার্ড বা নন অ্যাকসেপ্টিং স্ট্রিং, কিন্তু এটা দেখো এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। প্রথমে একটা বি, এরপরে এ, এরপরে বি, এরপরে আবার বি, এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। তাহলে আমি আসলে বি এর জন্য কি দিতে পারতেছি না, সেলফ লুপ দিতে পারতেছি না। তাহলে আমরা কি করব, বি এর জন্য আমরা যেটা করব এটা হচ্ছে বি অ্যাকসেপ্ট করানোর জন্য আমরা এটাকে আবার এই ইয়েতে নিয়ে যাব,
কিউ নোটে নিয়ে যাব, ঠিক আছে? কিউ নোটে নিয়ে গেলে কি হবে, সে যখনই একটা এ এর পরে বি পাচ্ছে তখন সে এখানে আসতেছে। যদি এইটাই কি হয়, এটাই হয় স্ট্রিং, যে ধরো বি এ বি, তাহলে কিন্তু জিনিসটা অ্যাকসেপ্ট হলো না, কিউ নোটেই থেকে গেল। বা আবার যদি এমন হয় যে বি এ বি বি, তাহলে একটা বি এ আবার বি আবার বি, ঠিক আছে, কিউ নটেই থাকবে, সে অ্যাকসেপ্ট হবে না। এরপরে যদি অ্যাটলিস্ট একটা এ পায় বা এন্ডস উইথ এ হয়, তাহলেই তখনই কেবলমাত্র সে কি আসবে, এই অ্যাকসেপ্টিং স্টেটটাতে চলে আসতে পারবে। ওকে, সো এটা ছিল এন্ডস উইথ এ। আই হোপ জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব, যেটা হচ্ছে একটা একটা স্ট্রিং, মানে একটা ল্যাঙ্গুয়েজের জন্য ডিএফএ ডিজাইন করব, যেটা মাস্ট স্টার্ট উইথ এ অ্যান্ড এন্ড উইথ বি। এটা একটু মানে শুধু সিম্পল সিম্পল জিনিসগুলো দেখাইলে তো হচ্ছে না, আমরা একটু কমপ্লেক্স দুই একটাও একটু দেখি। এবং এই জিনিসগুলো যত প্র্যাকটিস করবে তোমাদের জন্য জিনিসটা তত কি হবে, সহজ হবে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মাস্ট দ্যাট দ্যাট স্টার্টস উইথ এ অ্যান্ড এন্ড উইথ বি, ঠিক না, এন্ডস উইথ বি। এখানেও অ্যালফাবেট হচ্ছে এ আর বি। ওকে, আমরা সিম্পলিসিটির জন্য এটাই রাখবো। অ্যালফাবেট হচ্ছে এ আর বি থাকবে, শুধু অ্যালফাবেট সেট এ কমা বি, এটা অ্যালফাবেট সেট হবে। সো ল্যাঙ্গুয়েজটা দেখতে কেমন হবে এটা তোমরা এখন আসলে গেস করতে পারা উচিত। এটা যদি শুধু স্টার্টস উইথ এ অ্যান্ড এন্ডস উইথ বি হয়, তাহলে ল্যাঙ্গুয়েজ সেটটা দেখতে এরকম হবে যে এ বি, এটা হবে সবচেয়ে ছোট স্ট্রিংটা যেটা অ্যাকসেপ্ট হবে। শুধু যদি এ থাকে অ্যাকসেপ্ট হবে না, কারণ এটা স্টার্টস উইথ এ, নট এন্ডস উইথ বি। শুধু যদি বি থাকে তাহলে অ্যাকসেপ্ট হবে না, কারণ এটা এন্ডস উইথ বি কিন্তু নট স্টার্টস উইথ এ, ঠিক আছে? এছাড়া বাকি যেগুলো এ দিয়ে শুরু হবে বি দিয়ে শেষ হবে, যেমন এ বি, এটা অ্যাকসেপ্ট হবে। তারপর ধরো এ এ এ বি বি বি, এটা অ্যাকসেপ্ট হবে। এই ধরনের যে কোনো কি স্ট্রিং বা ওয়ার্ড অ্যাকসেপ্ট হবে। সো এইটাও আমরা তাড়াতাড়ি করে ফেলি। দেখো, আমার সিম্বল হচ্ছে দুইটা এ আর বি, আর সবচেয়ে ছোট সিম্বল হচ্ছে আমার কি এ বি। তো সবচেয়ে ছোট যেই ওয়ার্ডটা অ্যাকসেপ্ট হবে এ বি, এটার জন্য আমরা প্রথমে ডিএফএটা ডিজাইন করব। ধরো কিউ নট, এটা আমার স্টার্টিং সিম্বল। তো আমি একটা এ কনজিউম করব, একটা এ কনজিউম করে ধরো আমি কিউ ওয়ান স্টেটে গেলাম। এরপর আমি একটা বি কনজিউম করব, এই বিটা কনজিউম করে আমি আরেকটা সরি বি কনজিউম করে আমি হচ্ছে আরেকটা স্টেট কিউ টু, এই স্টেটে গেলাম, এবং এটাকে আমি বললাম এটা আমার ফাইনাল বা অ্যাকসেপ্টিং স্টেট, ঠিক আছে? একটা এ একটা বি, স্টার্টস উইথ এ এন্ডস উইথ বি, এটা হয়ে গেল আমার। এটা কি হয়ে গেল, একটা অ্যাকসেপ্টিং ডিএফএ হয়ে গেল। আচ্ছা, বাট এই ডিএফএটা এখনো কি না, কমপ্লিট না। আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে কিভাবে, প্রত্যেকটা নোডের জন্য আমরা প্রত্যেকটা ইনপুট ইনপুট সিম্বলের ট্রানজিশন ক্রিয়েট করব। এর মানে হচ্ছে যে তোমার এ, এই কিউ ওয়ান এর জন্য তো কিউ ওয়ানে সরি কিউ নট থেকে এ পাইলে তো আমরা কিউ ওয়ানে যাচ্ছি, কিউ নট থেকে যদি বি পাই তাহলে কোথায় যাবে এটা বের করতে হবে। এখন তুমি সহজে চিন্তা করলে দেখতে পারবা, আমরা বলতেছি যে এমন স্ট্রিংগুলো আমরা অ্যাকসেপ্ট করব যেগুলো স্ট্রিক্টলি স্টার্টস উইথ এ, মাঝখানে যে কোনো কিছু থাকতে পারে, এন্ডস উইথ বি, রাইট? যদি তুমি প্রথম সিম্বলটাই বি পাও তাহলে এটা স্টার্টস উইথ বি হয়ে গেল, তাহলে এটা কিন্তু আসলে একটা অ্যাকসেপ্টিং স্ট্রিং না। তাহলে আমরা কি করতে পারি, খুব সহজে আমরা একটা ট্র্যাপ স্টেট বানাইতে পারি। ধরো কিউ থ্রিতে আমরা বলবো যে যদি স্টার্টিং উইথ বি হয় তাহলে তো আসলে সে কি চলে আসবে, ট্র্যাপ স্টেটে চলে আসবে, এবং ট্র্যাপ স্টেটে আসা মানে হচ্ছে এটা আসলে একটা এটা আসলে অ্যাকসেপ্টিং হবে না। এবং ট্র্যাপ স্টেটের প্রপার্টিটা আমরা এর আগেও বলছি, ট্র্যাপ স্টেট থেকে আমরা কি করি না, আর কোথাও যাই না, এই কারণে প্রত্যেকটা সিম্বলের জন্য সে কি হয়, সেলফ লুপেই থাকে। এরপরে আমরা যতগুলো এ আর বি পাই সবগুলোর জন্য সে ট্র্যাপ স্টেটেই থেকে যাবে। ওকে, আচ্ছা, এরপর আসো কিউ ওয়ানের জন্য। কিউ ওয়ানের জন্য আমাদের এবার একটু চিন্তা করতে হবে যে কিউ ওয়ানে বি পাইলে তো সে কিউ টুতে যাবে, ঠিক আছে? কিউ ওয়ান যদি এ পায় তাহলে সে কী করবে, কিউ ওয়ান এ পাওয়া মানে আসলে কোন স্ট্রিংগুলোকে ডিনোট করতেছে এটা তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে। কিউ ওয়ান এ পাওয়া মানে হচ্ছে আমি প্রথমে একটা এ পেয়ে আসছি, ঠিক আছে? এরপরে আমি আরও কিছু এ পাইছি, একটা হইতে পারে, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো এ হইতে পারে। এরপরে আমি আরও অনেকগুলো এ পাইলাম। তো আমরা যদি অনেকগুলো আসলে এ পাই এবং সবগুলো যদি এই হয় তাহলে কিন্তু এটা একটা নন অ্যাকসেপ্টিং স্ট্রিং।
কিন্তু যদি এমন হয় এ এ এ এ অনেকগুলো এ পাওয়ার পর লাস্টে আমরা একটা বি পাইছি, এটা আবার কি অ্যাকসেপ্টিং স্ট্রিং। তাহলে আমার এমন কিছু করতে হবে যাতে এই বি পেয়ে যে অ্যাকসেপ্ট হবে এই প্রপার্টিটা থাকবে, এবং এটা কিন্তু অলরেডি আছে। কিন্তু মাঝখানে এই যে অনেকগুলো এ আসতেছে, এই এ গুলাকে অ্যাকসেপ্ট করার মতো একটা ব্যবস্থা করতে হবে। তো এটা আমরা খুব সহজে আসলে কি করব, যে কিউ ওয়ানের মধ্যে আমরা একটা সেলফ লুপ দিয়ে দিব এ। সে একটা এ, এখানে প্রথম এ, এ পাওয়াটা মিন করতেছে স্টার্টিং উইথ এন এ, আর এই এটা মিন করবে যতগুলো ইন্টারমিডিয়েট এ আসবে এরপরে আরেকটা বি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো ইন্টারমিডিয়েট বি এ আসবে সবগুলো সে এই স্টেটেই কি করে ফেলবে, কনজিউম করবে। যতগুলো এ আসবে সবগুলো সে সেলফ লুপ করে করে এই স্টেটেই থেকে যাবে। তাহলে এই যে স্ট্রিংগুলো যেগুলো হচ্ছে এ এ এ এ অনেকগুলো এ এরপরে বি, এগুলো আমার কি হয়ে গেল, অ্যাকসেপ্টেড হয়ে গেল। কিউ ওয়ানের জন্য দুইটা ট্রানজিশন হয়ে গেল, কিউ সরি কিউ নটের জন্য, কিউ ওয়ানের জন্য দুইটা ট্রানজিশন হয়ে গেল, এ এর জন্য নিজের কাছে থাকতেছে, বি এর জন্য কিউ টুতে যাচ্ছে, কিউ থ্রি এর জন্য হয়ে গেল, বাকি হচ্ছে শুধু কিউ টু। আচ্ছা, কিউ টু এর জন্য দেখো আমরা কিউ টু এর জন্য কি করতে পারি, কিউ টু এ চিন্তা করতে হবে যে এ হইলে কোথায় যাবে, বি হইলে কোথায় যাবে। আচ্ছা, এখন কিউ টু এ এ হওয়া আর বি হওয়া মানে আসলে কোন স্ট্রিংগুলোকে বোঝাচ্ছে এটা তাহলে আমার আগে একটু চিন্তা করে নিতে হবে। কিউ টুতে এ হওয়া আর বি হওয়া মানে আমরা বোঝাচ্ছি, প্রথমে আমরা এই কিউ টুতে চলে আসছি, এর মানে কি আমরা প্রথমে অনেকগুলো এ পাইছি অথবা একটা এ আর একটা বি পাইছি, সিম্পলি ধরো একটা এ একটা বি পাইছি, এরপরে আমরা আবার এ অথবা বি পাইতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দুইটা কেস হইতে পারে, ধরো এরপরে তুমি আবার অনেকগুলো এ পাইলা বা একটা এ পাইলা, এ এ যতগুলোই পাই যদি শুধু এই থাকে তাহলে এটা কিন্তু একটা নন অ্যাকসেপ্টিং কি হবে, স্ট্রিং হবে। কিন্তু যদি এমন হয় যে একটা এ একটা বি পাওয়ার পরে আমি একটা এ দুইটা এ এরপর একটা বি পাইছি, এটা আবার তখন কি হয়ে যাবে, অ্যাকসেপ্টিং স্ট্রিং হয়ে যাবে, কারণ স্টার্টিং উইথ এ এন্ডিং উইথ বি। তাহলে আমার এই স্টেটে থেকে আমার এমন কাজ করতে হবে যে আমার এগুলা যেন কি হয়ে যায়, শুধু যদি আমি এ পাই তাহলে যেন আমার নন অ্যাকসেপ্টিংস থাকে, মানে নন অ্যাকসেপ্টিং স্টেটে যায়। আর যদি আমি একটা বি পাই তাহলে কি থাকে, অ্যাকসেপ্টিং স্টেটে থাকে। তাহলে তোমরা এখন নিশ্চয়ই এটা বুঝতে পারতেছো, আমরা যদি এখন এখান থেকে এ পাই তাহলে আমাদের আসলে আসতে হবে কোথায়, কিউ ওয়ানে আসতে হবে। কেন কিউ ওয়ানে আসতে হবে, আমি যদি এখানে বিটা না থাকে তাহলে আমার এটা একটা নন অ্যাকসেপ্টিং স্ট্রিং, মানে আমি কিউ টুতে আসা মানে আমি হচ্ছে অ্যাটলিস্ট একটা এ পাইছি একটা বি পাইছি, এরপর আমি যতগুলো এই পাই না কেন, যদি এই পেতে থাকি তাহলে এটা আসলে একটা নন অ্যাকসেপ্টিং স্ট্রিংয়ে যাওয়া উচিত, যেটা আসলে নন অ্যাকসেপ্টিং স্টেটে যাওয়া উচিত, মিনিং যে এই স্ট্রিংটা নন অ্যাকসেপ্টিং স্ট্রিং। আর যদি অনেকগুলো এ পাওয়ার পরে একটা বি পেয়ে যাই তাহলে আমি আবার কি করব, অনেকগুলো এ পরে যখন একটা একটা যদি বি পাই তাহলে কিন্তু আমি এই স্টেট থেকে আবার কিউ টুতে চলে আসতেছি, তাহলে আমার এটা কি হয়ে যাচ্ছে, অ্যাকসেপ্টিং হয়ে যাচ্ছে, হয়ে গেল। ফাইনালি কিউ টুতে এসে যদি তুমি বি পাও মানে হচ্ছে এ বি, এরপরে যদি তুমি আবার বি পাও, বি পাওয়া মানে তো আসলে অ্যাকসেপ্টেডই হবে, কারণ এখানে তুমি মাল্টিপল যতগুলো বি পাও এটা স্টার্টিং উইথ এ এবং এন্ডিং উইথ বি এর কন্ডিশন হোল্ড করতেছে, তাহলে আমার আসলে এই স্টেট থেকে আর কোথাও যাওয়ার দরকার নেই, আমি এখানে যতগুলো বি পাবো সবগুলোই কি করাইতে পারবো, অ্যাকসেপ্ট করাইতে পারবো। ওকে, আমার মনে হয় এই পর্যন্ত আজকে এখানে আমরা রাখবো। এই এক্সাম্পলটা আই গেস তোমরা সবাই বুঝতে পারছো, আরও দুইটা ইন্টারেস্টিং এক্সাম্পল আছে, এগুলো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, সো এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে, কারো কোনো কনফিউশন, কোনো কিছু যে স্যার আরেকবার আরেকবার ইয়ে করতে হবে, ডিসকাস করতে হবে, বা একটু কনফিউশন রয়ে গেছে? আজকে 16 তারিখ। ওকে, ওকে, এরকম যদি না থাকে তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দেব। ওকে, লেট মি মিটিং ভিডিওটা আগে অফ করে নিই।